সিলেক্টেড হলেও যা, সিলেক্টেড না হলেও তা। যদি আপনি এভাবে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ক্রিকেট প্লেয়ার হিসাবে, এক্স ক্রিকেটার হিসাবে বাংলাদেশ যখন টেস্ট সিরিজ যেতে, যখন টেস্ট ম্যাচ যেতে, অনুভূতিটা একই রকম থাকে। ডেফিনেট সিলেক্টর হিসাবে একটা দায়িত্ব থাকে, তখন যখন ভালো করে ওই দায়িত্ব পালনের বিষয় থাকে। বা যদি ভালো লাগার বিষয়টা বলেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার মানে আমার কাছে, কারণ মানে বাংলাদেশের জয়টা টেস্ট ক্রিকেট স্পেশাল, সবসময় স্পেশাল, সেটা সিলেক্টর হিসেবে হোক না সিলেক্টর না হোক। মুলতান টেস্ট ম্যাচটা আসলে কখনো ভুলবো না, ওটা আসলে একটা স্পেশাল টেস্ট ম্যাচ, ওটার আবেগটা আসলে অন্যরকম ছিল তখনকার ক্রিকেটার, এখনকার ক্রিকেট তো ডিফারেন্ট ডেফিনেটলি। বাট এই টেস্ট সিরিজটাতে একটা ভালো বিষয় ছিল, দেখুন আমরা মানে এই টেস্ট সিরিজটাতে আমাদের যে একটা ট্যাগিং ছিল, যে আমরা আমাদের মতো হোম কন্ডিশন বানিয়ে জিতি, সেখান থেকে মানে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে। আমার মনে হচ্ছে স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট সবার কাছে, যে বাংলাদেশের টেস্ট ম্যাচ জিততে তাদের হোম কন্ডিশন বানাতে হবে না, যে কোনো কন্ডিশন বানিয়ে জিততে পারে। আমরা ভয় পাচ্ছি না ফর শিওর। আমার মনে হয় ওইখান থেকে আমরা বেরোয় আসছি। আমরা যখন প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাই টেস্ট সিরিজ খেলতে যাই অস্ট্রেলিয়াতে, তখন আমাদের কিন্তু অনেক কথা হয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি, আমাদের একদিনের টেস্ট ম্যাচ শেষ করার কথা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু আমার মনে আছে দুটি টেস্ট ম্যাচে 4 দিন পর্যন্ত আমরা লাস্ট করেছি এবং ভালো খেলেছিলাম। অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমাদের অনেক প্রশংসা করেছে। আমাদের দলটা এখন অনেক দূর এসছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ মানে এখন প্রস্তুত। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, টাফ সিরিজ আমাদের জন্য, বাট সেটা মোকাবেলা করার জন্য আমরা মনে প্রস্তুত। এই জন্য সম্ভবত আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি, এবং এই জন্য হয়তো আমাদের ওই মানে যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। শুধু নট অনলি ব্যাটিং, আপনি যদি বোলিংয়ের কথাই বলেন, ডেফিনেটলি দু একজন বোলার আছেন তারা সবার থেকে ভালো করেছেন। অবভিয়াসলি নাহিদ রানা আউটস্ট্যান্ডিং। যদি আপনি পারফরমেন্স দেখেন, তাইজুল প্রথম টেস্টে হয়তো বেশি উইকেট পাননি, কিন্তু ইম্পর্টেন্ট ব্রেক থ্রু দিয়েছিলেন। শেষ ইনিংসে কিন্তু 6 উইকেট পেয়েছেন। আপনি তাসকিন হয়তো পুরো সিরিজে অত উইকেট পাননি, কিন্তু যদি দেখেন যে ইম্পর্টেন্ট ব্রেক থ্রু যেটা বলে আমরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়াটা, সেটা কিন্তু তিনি করেছেন। মিরাজ 5 উইকেট পেয়েছেন। সিরিজে অলরাউন্ড পারফরমেন্স। এবং শরীফুল লাস্ট টেস্ট ম্যাচটাতে উইকেট পাননি, কিন্তু তার একটা উইকেট কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি, ওই সময় উইকেটটা খুব দরকার ছিল। সো ইটস এ অলরাউন্ড পারফরমেন্স ফ্রম ব্যাটিং, বোলিং, ইন এভরি ফরম্যাট। ডেফিনেটলি আমাদের ওপেনিংটা একটু আমরা যেখানে আর একটু মনোযোগ দিতে হবে। এছাড়া বাকি সবাই মানে আমাদের কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে যে এই টিমটা সবচেয়ে ভালো দিক।